I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Ya Allah, make this journey easy for me. নেকির দাওয়াত এবং মাদানী কাজের লক্ষ্যে নিগরানি শুরা মাওলানা মুহাম্মদ ইমরান আত্তারি এবং রুকনি শুরা আব্দুল হাবিব আত্তারি ইউরোপের উদ্দেশ্যে সফর করেন। ইউরোপের দেশ মাল্টায় আমরা পৌঁছে গেছি। রব্বে কারিমের নিকট প্রার্থনা সুন্নাতের উপর আমল করে গুনাহ থেকে বিরত থেকে সফর করার তৌফিক দান করুন। অতঃপর মাল্টার বুজিবা অঞ্চলের এক জায়গায় সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है। It's a right to rectify the people. স্টুডেন্টস এবং প্রফেশনালসদের সাথে একটি মিটিং হয়, যেখানে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে তাদেরকে নসিহত করেন। It's all over the world. খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। খোদা ইতালিতে কিছু সময় অবস্থানের পর বিমানে করে আলবানিয়ায় রওনা হন এবং আলবানিয়ার রাজধানী তিরানা পৌঁছেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই সফরে আরও একটি দেশ অর্থাৎ আমরা আলবানিয়ায় পৌঁছে গেছি। তিরানা সিটি এয়ারপোর্টে আমরা পৌঁছেছি। ইসলামী ভাইরা এখানে আমাদেরকে নিতে এসেছেন। আজ থেকেই এখানকার শিডিউল শুরু হবে। আজও আমরা এখানে আছি এবং আগামীকালও ইনশাআল্লাহ আমরা আলবানিয়ায় থাকবো। অতঃপর নেক্সট কান্ট্রির উদ্দেশ্যে যাত্রা করব। আল্লাহ পাক আমাদের দাওয়াত ইসলামীকে আরও উন্নতি দান করুন, এই সফরেও বরকত দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। অতঃপর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন। নিগরানি শুরা দাওয়াত ইসলামীর সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করে উক্ত অঞ্চলে দ্বীনি প্রয়োজনীয়তা এবং আবশ্যকতা তুলে ধরেন, যা একজন ইসলামী ভাই ট্রান্সলেট করে শোনান। MashaAllah, MashaAllah. Ahlan wa sahlan, MashaAllah. Marhaba. Nice to meet you, MashaAllah. Jazakallah. I heard some beautiful things about you, and MashaAllah, you are cooperating us. Jazakallah for that. About you as well. It's my honor and pleasure. It's very good to have you. প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। যদি দাওয়াতি ইসলামী এই অঞ্চলে তার নিয়ম অনুযায়ী তার দ্বীনি কাজ শুরু করে, তাহলে আল্লাহ চান তো এখানকার মুসলমানদের মাঝে নেকি করার অভ্যাস, মসজিদে আসার অভ্যাস, এবং আল্লাহ চান তো কুরআন পড়ার অভ্যাস, এবং আল্লাহ চান তো গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানকার অধিবাসীগণ একটি সময় ছিল দিন থেকে অনেক দূরে ছিল, অতঃপর একটি সময় এলো দিনের অনেকটা নিকটবর্তী হয়েছিল, আবার একটি সময় এলো দিন থেকে অনেক দূরে চলে গেল। এখন সময় এসেছে তাদেরকে দিনের নিকটবর্তী করা যেতে পারে এবং তাদেরকে দিনের দিকে ধাবিত করা যেতে পারে, তাদেরকে আমলদার মুসলমান বানানো যেতে পারে। يعني الناس ما كان قريب إلى الدين، كان بعيد عن الدين، ثم أتى زمن فصار يعني قريب إلى الدين، ملتزم بالدين، صح. والآن في هذا الزمن أتى هذا الوقت الناس بعيدون عن الدين، عن عمل بالدين. الآن عندنا فرصة نستطيع أن نقربهم إلى الدين. এই মুহূর্তে ইতালিতে দাওয়াত ইসলামীর প্রায় 20টির মতো প্রতিষ্ঠান আছে, স্পেনে প্রায় 25টি প্রতিষ্ঠান আছে, ইউকেতে 104টি 104 প্রতিষ্ঠান আছে, আমেরিকায় আছে।
অনুরূপভাবে আমরা জাপানেও নিয়েছি এবং ইউরোপের পাশাপাশি দুনিয়ার অনেক দেশে আলহামদুলিল্লাহ দিনের এই কাজ চলমান আছে। May Allah bless my guide. May Allah bless my guide. অতঃপর তিনি তিরানায় অবস্থিত দাওয়াত ইসলামীর নতুন মাদানী মার্কাজ পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় ইসলামী ভাইদের সাথে মাদানী হালকা অনুষ্ঠিত হয়। আশিকানে রাসূলের সাথে কুশল বিনিময়ের পর তাদেরকে মাকতাবাতুল মদিনার রিসালা বন্টন করেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। তাহারাত এটি অত্যাবশ্যক। শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, স্থান পবিত্র হওয়া এগুলো আবশ্যক। এখন মুসাফাহা করার পদ্ধতি বর্ণনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম 10টি নেকি, ওয়া রাহমাতুল্লাহি 10টি নেকি, ওয়া বারাকাতুহু 10টি নেকি। এইভাবে সালাম দিলে 30টি নেকি পাওয়া যায়। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান। আসতে থাকুন ইনশাআল্লাহ। এখানে এ ধরনের আলোচনা যা আমরা করলাম এভাবে অল্প করে ইনশাআল্লাহ এখানে শিখবেন, আমরাও শিখবো, আমাদের সন্তানদেরকেও শেখাবো। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের কাজ চালু হবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। استغفر الله ربي العظيم واتوب اليه. اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما. وصلى الله على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. يا حبيبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. 9 আগস্ট নিগরানি শুরা ও রুকনি শুরা এবং ইউরোপের স্থানীয় ইসলামী ভাইদের সম্মিলিত এই মাদানী কাফেলা আলবানিয়া থেকে ইউরোপের অন্য আরেকটি দেশ হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলবানিয়ার সফর সমাপ্ত হলো। এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ইউরোপের আরেকটি দেশ আছে হাঙ্গেরি। এখন যেখানে যাব ইনশাআল্লাহ মানুষ হাঙ্গেরিও বলে, হাঙ্গারিও বলে। আজ জুমার দিন। আল্লাহ করিম আজকের দিনের বরকত আমাদের সবাইকে নসিব করুন। আজ হাঙ্গেরিতে ইনশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা আছে। সেখানে ইসলামী ভাইদের সাথে দেখা করব। জুমার দিন কি করা উচিত আসুন নিগরানি শুরার কাছে শিখি। জুমার দিনের একটি নেকি 70 নেকির সমতুল্য। জুমার দিন সম্ভব হলে কবরস্থানে যাওয়া উচিত, মা বাবার কবরে যাওয়া উচিত, জুমার দিন প্রস্তুতি নেওয়া উচিত, জুমায় গোসল করার সৌভাগ্য অর্জন করা উচিত। জুমার বিশেষত্ব হচ্ছে জুমার নামাজ। আল্লাহ পাক আমাদেরকে যত দিন বেঁচে থাকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা বুদাপেস্টের এয়ারপোর্টে পৌঁছে গেছি। ইসলামী ভাই আমাদেরকে নিতে এসেছেন। এখন আমাদেরকে ডাইরেক্ট ইজতিমায় যেতে হবে, কেননা অলমোস্ট 5:30 বেজে গেছে। আসরের নামাজ আদায় করব এবং 6:30টায় আজ এখানে ইজতিমা হবে। ফ্লাইট কিছুটা লেট হয়ে গেছে, যাই হোক এখন ল্যান্ড করতেই শিডিউল আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাক বরকত দান করুন। বুদাপেস্টে আজ ইনশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা হবে, নিগরানি শুরার বয়ান হবে। বিভিন্ন দেশের বসবাসকারী ইসলামী ভাই আশা করছি আগমন করবেন। বাকি দৃশ্য কিছুক্ষণ পর দেখাচ্ছি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পৌঁছেন, যেখানে একটি সুন্নতে ভরা ইজতিমা আয়োজন করা হয়। নিগরানি শুরা সুন্নতে ভরা বয়ান করেন। অতঃপর ইসলামী ভাইরা সুললিত কণ্ঠে প্রিয়নবীর দরবারে মিলাদ কিয়াম পাঠ করেন। মাশাআল্লাহ, আজ আল্লাহর রহমতে হাঙ্গেরির বুদাপেস্টে
দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা ইজতেমা চলমান আছে, আর ইসলামী ভাইদের এখানে আগমন রব্বে কারিম স্বীয় দরবারে কবুল করুন। মনে রাখবেন, জুমার যেই দিন রয়েছে তা আল্লাহর রহমত নাজিলের দিন। বিশেষভাবে জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী যেই সময় থাকে, এটি দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। উই আর ভেরি লাকি দ্যাট উই আর হেয়ার। আমরা ওই মুহূর্তে এখানে উপস্থিত আছি যখন দোয়া কবুলের সময়, জুমার দিন রহমত নাজিলের সময়। আর জুমার দিন স্পেশাল নেকি করা উচিত। আগে জুমার দিন তালাশ করে করে আল্লাহর ওলিরা নেকি করতেন। জুমার দিন একটি বিশেষ নেকি হচ্ছে আমাদের অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা উচিত। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার সারমর্ম হলো, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পড়বে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক অনর্থক সময় ব্যয় করি। আল্লাহ করুন হাঁটতে চলতে, উঠতে বসতে, এবং বিশেষভাবে যখন ডে অফ ফ্রাইডে আসবে আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পড়ি। আসুন মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার বান্দাগণকে এমন এক নিয়ামত প্রদান করেছেন, আমার কাছে চাও, আমি প্রার্থনা কবুল করি। বান্দা বলে, আমার দুঃখ বেদনা পেরেশানি কে বুঝবে? শুধুমাত্র আমার রব ব্যতীত। আমার রব, আমার প্রতিপালক, আমার অবস্থাকে, আমার অতীতকে, আমার বর্তমানকে, আমার ভবিষ্যৎকে আমার রবই জানেন। আমার হৃদয়ে আগত চিন্তা ভাবনা আমার রব জানেন। আমার সমস্যাকে, আমার পেরেশানিকে আমার রব জানেন। যখন আমি আমার রবের নিকট প্রার্থনা করি তখন রব বলেন, হে হাবিব, আমার বান্দাকে বলে দাও আমি তার নিকটেই আছি। যখন সে আমাকে ডাকে, আমি তার নিকটেই আছি। যখন সে আমাকে আহ্বান করে, যখন আমরা আমাদের রবকে ডাকি, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আল্লাহ পাক আমাদের নিকটবর্তী, তিনি সর্বশ্রোতা, তুমি সর্বদ্রষ্টা। তার শান হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর, তিনি হৃদয়ে আসা ভাবনা সম্পর্কেও জানেন। প্রার্থনাকারী জানে যে আমার রব সর্বময় ক্ষমতাবান, তিনি প্রতিটি বিষয়ে ক্ষমতা রাখেন। তিনি যা চান আমার জন্য করেন। অতঃপর বান্দা এটাও জানে যে আমার রব আমার জন্য ভালোই করবেন। 70 জন মা থেকেও আমার উপর অধিক দয়াশীল আমার রবই। সব দিক থেকেই বান্দা আশার মধ্যে থাকে। তিনি বলেন হাদিসে কুদসি, আমি আমার বান্দার প্রতি তেমনি যেমনটি সে আমার ব্যাপারে ধারণা রাখে। যখন এইভাবে পূর্ণ বিশ্বাস সহকারে বান্দা দোয়া করে তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। হে আল্লাহ পাক, আমাদের যে সকল নেক এবং জায়েজ কাজ আটকে আছে আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারা তাকে সমাধান করে দিন। হে আল্লাহ পাক, আমাদের সমস্যা সমাধান করে দিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে নসিব করুন। হে আল্লাহ পাক, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন। আমাদের পরিবারের উপর রহমতের দৃষ্টি দান করুন। আমাদের জাহির ও বাতিনের উপর রহমতের দৃষ্টি দান করুন। হে আল্লাহ পাক, তোমাকে তোমার হাবিবের ওসিলা দিচ্ছি। হে আল্লাহ পাক, তোমার হাবিবের নুরানি চেহারার ওয়াসিলা দিচ্ছি। হে আল্লাহ পাক, তোমারই দয়া, তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছো। মাওলা, তোমার এই দয়ার ওয়াসিলা দিচ্ছি, আমাদের ঈমান নিরাপদ রেখো। মাওলা, আমরা যেন দুনিয়া থেকে নিরাপদে ঈমান নিয়ে যাই। হে আল্লাহ, দিন, ঈমান, জান, মাল, মান, সম্মান, পরিবার, পরিজন, ব্যবসা, হালাল রিজক সবকিছুকে হেফাজত করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات عليك، हमें दर पे फिर बुलाना, मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना, मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाहि अलैका। May Allah bless you in the world.
বুদাপেস্টের অন্য আরেকটি স্থানে প্রফেশনালস এবং বিজনেসম্যানদের মাঝে নিগরানি সুরা সুন্নতে ভরা বয়ান করার সৌভাগ্য অর্জন করেন। অতঃপর বয়ান শেষে মাদানী হালকা অনুষ্ঠিত হয়। দিন ও ইমান হিফাজতের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেহেতু আপনারা এখানে এসেছেন, তাই এই বিষয়টি তো প্রতীয়মান যে দিন ও মাযহাবের মহব্বতই এখানে এনেছে। এখানে আপনাকে কোন জিনিসটি নিয়ে এসেছে, অন্য কোনো কারণ নেই। আল্লাহ এবং রাসূলের নাম, এটি তো আপনারাও জানেন। ইজতিমা হচ্ছে দাওয়াতি ইসলামের ইজতিমা। তাই আপনার এখানে আসা স্বয়ং এই বিষয়টি একটি নিদর্শন যে আপনাদের চিন্তাধারা, আপনাদের মন মানসিকতায় দিনের, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে। তাই আপনারা এখানে এসেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাদেরকে এই সৌভাগ্য প্রদান করেছো। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আমি একজন ধর্মীয় ব্যক্তি, এজন্য আপনাদেরকে একদম খোলামেলা ভাবে বলছি, আপনারা সর্বদা তার কাছেই প্রশ্ন করুন যার মুফতি ইসলাম হওয়াটা আপনারা কনফার্ম। তিনি মুফতি, ভালো মুফতি, আশিক রসুল, খোদা ভীতির অধিকারী। তিনি আমাকে সঠিক উত্তর দেবেন। দিনী কাজের পরবর্তী শিডিউল ইতালিতে ছিল, তাই এই মাদানী কাফেলা হাঙ্গেরি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। ইতালির এয়ারপোর্টে আশিকানে রাসূল নিগরানি শুরাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ আমরা রওনা হচ্ছি বুদাপেস্ট থেকে, যা কিনা হাঙ্গেরির রাজধানী। আর এখান থেকে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা যাচ্ছে। আরও কিছু ইসলামী ভাই সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। ইতালির ইসলামী ভাইরা এখানে এসেছিলেন, এখন আমাদের সাথে ইতালি সফর করবেন। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ থেকে ইতালির শিডিউল শুরু হবে, সেখানে বিভিন্ন মিটিং হবে। অতঃপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেখানে পুরো ইউরোপের মুশাওয়ারাতের মিটিং হবে। নিগরান শুরা আজিমুশান সুন্নতে ভরা ইজতিমায় বয়ান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের নেকির ইজতিমা সমূহে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং আল্লাহ করিম আমাদের দাওয়াত ইসলামীকে আরও অধিক উন্নতি ও অগ্রগতি দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, আজ 10 আগস্ট, এখন সকাল প্রায় 9টা বাজছে। বিলোনিয়া ইতালির এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। অসংখ্য আশিকানে রাসূল নিগরানি শুরার এই মাদানী কাফেলাকে অভ্যর্থনা জানাতে এসেছেন। আর আজ থেকে ইনশাআল্লাহ ইতালির শিডিউল শুরু হচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। सोना सूरज नु मोड़दा, आपे चन्न तोड़दा ते आपे चन्न जोड़दा, आपे चन्न तोड़दा ते आपे चन्न जोड़दा। बिगड़ी बनावे मेरे नबी दा इशारा, बिगड़ी बनावे मेरे नबी दा इशारा। दर्द के ले आवांगे तू सोना तेरे ना। অতঃপর তিনি ইসলামী ভাইদের সাথে ফয়জানে মদিনায় গমন করেন, যেখানে স্টুডেন্টসদের নিয়ে অনুষ্ঠিত মাদানী হালকায় বিভিন্ন নসিহত প্রদান করেন। আপনাকে এবং আমাকে এটি বুঝতে হবে, আলহামদুলিল্লাহ আমি সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে, বান্দাদের মধ্যে আমাকে আল্লাহ সেই বান্দা বানিয়েছেন যিনি মুসলমান। এটি তার দয়া। আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছেন, প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন, সৃষ্টি করেছেন ওই রব, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, একটি পরিবেশ দিয়েছেন। আল্লাহ পাকের এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করা উচিত এবং অভিযোগ অনুযোগ এটি কখনোই বান্দার জবানে আসা উচিত নয়, বরং একটি শব্দ থাকা উচিত, আল্লাহ যা করেন আল্লাহ আমার জন্য ভালোই করেছেন, আমি এটি পেয়েছি, কল্যাণী পেয়েছি, আমাকে এই অবস্থায় রেখেছেন। একটি দোয়া, হে আল্লাহ আমাকে ওই অবস্থায় রাখো যে অবস্থায় তোমার সন্তুষ্টি রয়েছে। বাস আমার এই অবস্থায় থাকা তোমার পছন্দনীয় তো, আমাকে তুমি ওই অবস্থাতেই রাখো এবং আমাকে ওই অবস্থার উপর ধৈর্য দান করো এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। আমার জাহিরও এমন বানাও যেমনটা তোমার পছন্দনীয়, আমার বাতিনও তেমন বানাও যেমনটা তোমার পছন্দনীয়। আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দিও না, আমি জানি না মাওলা আমার জন্য কোনটি কল্যাণকর, আমার জন্য কোনটি কল্যাণকর নয়।
আর আল্লাহ তার বান্দাদের উপর কল্যাণই করেন। আল্লাহ যা করেন ভালো করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দাওয়াতে ইসলাম 10 আগস্ট ইতালির শহর বেলোনিয়ায় প্রফেশনালসদের সাথে মাদানী হালকা অনুষ্ঠিত হয়, যেখানে মাওলানা আব্দুল হাবিব আত্তারি দুরুশ শরীফের ফজিলত ও উপকারিতা সম্পর্কে মাদানী ফুল পেশ করেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, তার উচিত অধিক হারে দুরুশ শরীফ পড়া, কেননা দুরুশ শরীফ মুসিবত ও পেরেশানিকে দূর করে দেয়। বিলোনিয়ার আরেকটি স্থানে সনদ বিতরণের উদ্দেশ্যে সুন্নতে ভরা ইজতিমা আয়োজিত হয়, যেখানে কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারি সুন্নতে ভরা বয়ান করার পর হৃদয়গ্রাহী দোয়া করেন। আল্লাহ পাক তার বান্দার বিনয়কে, তওবাকে, রোজাজারিকে পছন্দ করেন এবং তিনি সন্তুষ্ট হয়ে স্বীয় বান্দার গুনাহ ক্ষমা করে দেন। নিগরান শুরা মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারি সাউথ আমেরিকার দেশ সুরিনামে পৌঁছেন। এয়ারপোর্টে ইসলামী ভাইগণ তাকে স্বাগত জানান। অতঃপর প্রফেশনাল এবং দাওয়াত ইসলামীর কর্মকর্তা ইসলামী ভাইদের সাথে মিটিং অনুষ্ঠিত হয়। রাতে তিনি হিদায়াতুল ইসলাম মসজিদে গমন করেন, যেখানে তিনি প্রিয় নবীর মর্যাদা বয়ান করতে গিয়ে শাফাতে মুস্তাফা বিষয়ক আলোচনা করার সৌভাগ্য অর্জন করেন। आज ले इनकी पनाह, आज मदद मांग इनसे, ना मानेंगे कयामत में अगर मान गया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এটি বলবেন না ইযহাবু ইলা গায়রি, তিনি বলবেন হ্যাঁ আজ আমি আছি। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for